আসসালামু আলাইকুম। গতকাল আর গতকালকের আগের দিন দুইটা দিন গাজীপুর চৌরাস্তা থেকে এদিকে মাস্টারবাড়ি রাজেন্দ্রপুর আর ভবানীপুরের সম্ভবত এদিকে তুমুল পরিমাণের যানজট ছিল। মানুষ কি পরিমাণের যে ভোগান্তি পোহাইছে এই দুইটা দিন। তো আমরা বাইক নিয়ে যে বেরোবো ওই রকমের কোনো সিচুয়েশন ছিল না যে রাস্তার এই পার থেকে ওই পার যাবো। তুমুল পরিমাণের জ্যাম, এগুলা সারা রাস্তা গাড়ি দাঁড়ায় রয়েছে 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়ায় থাকার পর অল্প একটু যাইতে পারে। সারা রাত সারা দিন এই দুইটা দিন যাবত মানুষ কি পরিমাণের যে কষ্ট হয়েছে মানুষের, আসলে এটা বলার বাহিরে। আর আমাদের তো দেশের পরিস্থিতি আপনারা জানেন, এই দেশের রাস্তাঘাটের যে অবস্থা। আচ্ছা চলেন রাইড করি, তারপর বাদ বাকি কথা বলতেছি। সময় 9:52 সময়, এখন সকাল। আসি ইপসার একেবারেই স্পিড ব্রেকারের পাশেই। চলেন রাইড করা যাক। তো একটু কাজে বেরোইছি, বাসা থেকে এই পর্যন্ত চালাইয়া এই জায়গায় ব্রেক দিলাম। তো এই জায়গা থেকে ব্লগটা স্টার্ট করলাম আর কি। চলেন রাইড করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিস ফায়ার করলো। তো আসলে এখন যে আমি বেরোইছি, এখন কি রাস্তার সামনে যে যাব, কাজে বেরোইছি, এখন কি জ্যামজট আছে কিনা আসলে জানি না। তো যেটা বলতে চাইতেছিলাম, তো আমাদের আসলে বাংলাদেশের রাস্তাঘাটের যে অবস্থা, তো ধরেন একটা ইমার্জেন্সি কোনো রোগী যদি থাকে, অ্যাম্বুলেন্স যদি থাকে, তাহলে কোনো আলাদা যে একটা সার্ভিস লেন বা যে কোনো আলাদা একটা ইমার্জেন্সি কোনো লাইন, এরকম কোনো লাইনই রাখা হয় না। তাহলে ধরেন যার ইমার্জেন্সি রোগী আছে, খুব ইমার্জেন্সি পেশেন্ট, তো তারা যদি আসলে হসপিটালে যাইতে চায়, তাহলে তারা কিভাবে যাবে? এই জ্যামজটের ভিতরে পড়ে থাকতে হয়। আর আমার নিজের চোখে দেখা আসলে মানুষ কিভাবে হাইটা এই চৌরাস্তা পর্যন্ত গেছে। মানুষের কতটা কষ্ট যে হয়েছে আসলে বলার বাহিরে। মনে করেন 10-15 কিলোর মতন হাইটা যাওয়া লাগছে। কারণ কি করবে, মানুষের তো গন্তব্যস্থানে পৌঁছাতে হবে, তাই না? তারপর কর্মস্থলে পৌঁছাতে হবে। যারা অফিসার মানুষ তাদের হয়তো এতটা প্রবলেম নাই, তারা বসে থাকলে। যারা দৈনিক কাজ করে তাদের কি পরিমাণের একটা কষ্ট হয়েছে কালকে। সবারই কষ্ট হয়েছে আসলে। জ্যামজটটা থাকলে আসলে সবারই কষ্ট হয়। অনেক সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায়। দেখা তো যাইতেছে মোটামুটি ফ্রি আছে সামনে, এখন দেখা যাক তারপর বাদ বাকি। যদি দেখি যে জ্যামজট একটু বেশি, তাহলে বামের দিকে কোনো রাস্তার লেন ধরে ঢুকে যাবো। কারণ আমার রাস্তাঘাট মোটামুটি চেনাই আছে, এদিকে যেদিকে যাইতেছি কোনো প্রবলেম নাই। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক, সবাইকে হেফাজতে, সবার কর্মস্থলে, সবার বাড়িতে পৌঁছে দিক, এই দোয়াই করি। এই যে সামনে পুলিশ দেখা যাইতেছে, খালি মামলা চলতেছে, মামলা চলে। এখন পুলিশ ধরবে আর খালি মামলা দিবে, কোনো কথা নাই। তো পুলিশের কথা যেহেতু আসছে, তাহলে একটা কথাই বলি। তো আমাদের ধরনের যে আমি যে বাইকটা চালাইতেছি, এখন যদি পুলিশে ধরে, তাহলে আমি চেষ্টা করব যে কিছু টাকা দিয়ে ছুটে যাওয়ার জন্য, তাই না? আসলে টাকাটা তো আমরাই দিই, তাই না? তো টাকাটা আমরা দিয়েই তো পুলিশকে এরকম করছি, দোষটা তো আমাদের। আপনি ধরেন আপনার বাইকটা পুলিশে ধরছে, তো আপনি চাইবেন না যে আপনি চান না যে আমার বাইকটা মামলা দিক। মামলা দিলে আবার কাগজপত্র নিয়ে যাবে। যদি কাগজপত্র সাথে না থাকে, তাহলে ডাম্পিংয়ে দিয়ে দিবে, বাইক নিয়ে চলে যাইব। তাহলে এটা একটা হ্যাসাল না? তো এইটাই তো অবস্থা। তো এইভাবে যদি ধরেন আমরাই তো টাকাটা দিই, টাকাটা দিয়ে 500-1000 টাকা দিয়ে আমরা ছুটে আসার চেষ্টা করি, তাহলে এই জায়গায় পুলিশের দোষটা কোথায়?
কারণ মামলা দিলে তো আপনি খাইবেন 2,000 টাকার মামলা, 3,000 টাকার মামলা, আবার কাগজ, আবার এই মামলাটা ভাঙানোর জন্য আবার যাইতে হবে, তাহলে কতটা সমস্যা। এটা আমি পুলিশের পক্ষ নিয়ে কথা বলতেছি না আসলে, এটা মানে একটা ধরেন এটা একটা বাস্তব কথা আর কি, যে যারই বাইক ধরুক সে চায় যে আমার বাইকটা যাতে না নিয়ে যাক থানায়, আমার বাইকটাতে যাতে মামলা না দিক, একটা মামলা যাতে না পড়ে, এটাই তো আমরা চাই। আর এখন তো পুলিশের কোনো মানে, যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন একরকম ছিল, এখন হয়ে গেছে আরেক রকম। এখন পুলিশে কারোর কথাই মানবে না, যদি ফল্ট পায় তাহলে মামলা দিয়ে দিবে। কোনো একটা জায়গায় জানি মানে হচ্ছে একদিনে 35 লক্ষ টাকা না 36 লক্ষ টাকার মামলা হয়েছে, মানে একটা রেকর্ড ভাঙা গেছে আর কি। এরকম মানে নিউজ কখনোই শুনি নাই, আমি ফার্স্ট টাইম এরকম শুনলাম। আমাদেরকে ঢাকা শহরে না কোন জায়গায় যেন, আসলে আমি ওইটা খেয়াল নাই গা। যাই হোক, মানে এরকম রেকর্ড আর হয় নাই কখনো। কাজের দিকে যাচ্ছি, সকাল সকালই কাজে বের হয়েছি, দিক থেকে একটু বের হই, সামনে চৌরাস্তার কাছাকাছি তো আইসাই পড়ছি। এই পর্যন্ত আসলাম, মোটামুটি কোনো যানজট নাই, যাক আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিকঠাক মতন হয়েছে। তো এখন খুব তাড়াতাড়ি আসলে নির্বাচন দেওয়ার দরকার। আসলে এটা যারা বোঝে তারাই করবে, এটা তো আসলে আমরা বুঝতে পারবো না, আমরা তো রাজনীতি নিয়ে তো থাকি না। দেখো রাজনীতির দিকে না যাই, আমরা সাধারণ মানুষ, সাধারণ পাবলিক। আমি বিশেষ করে সাধারণ একটা মানুষ, সাধারণ পাবলিক, বাংলাদেশের সাধারণ জনগণ। তো এত বেশি কথা বলে লাভ নাই। তো বামের দিকে যাব, এদিক দিয়ে ভিতর দিয়ে চলে যাবো। তো আপাতত এই জায়গা থেকে বের হই আর কি, পরে আসতেছি আবার। আসলে এদিকে তুমুল পরিমাণের আন্দোলন চলতেছে, দেখা যাইতেছে ভাঙচুর চলতেছে। তো আমি তো ভয় পাইতেছি আসলে, করে আন্দোলনের ভিতরে তো আসলে এরকম করি নাই, শুরু হয়ে গেছে আবার আন্দোলন। নেক্সটে ফেরার সময় আসলে এদিকে আর ঢুকবো না, এদিক দিয়ে ফিরবো না। গ্যাঞ্জামে পড়ে গেলে আসলে ফেরাটা টাফ হয়ে যাবে অনেক, তার জন্য কোনো রিস্ক নিতে চাইতেছি না। আস্তে ধীরে খালি হচ্ছে আমার কাজটা শেষ করে দেন, খালি বের হয়ে যাবো, ভিতর দিয়ে চলে যাবো। আসলে রাস্তার আমার অভাব নাই, চেনার রাস্তা চিনি অনেক জায়গা দিয়েই। যোধপুরের দিকে যাইতেছি। আসলে যোধপুরে একদিন গেলে বা 2 দিন গেলে দেখা যায় যে কাজ থাকে অনেক। গতকালকে আগের দিন হবে, তো একটা যোধপুর একটা কাজে আসছিলাম, আসার সময় হচ্ছে সন্ধ্যার দিকে আসছিলাম, ক্যামেরা লাগানো ছিল না, তো তার জন্য আসলে কোনো ব্লগ করি নেই। তো এই বিষয়টা বলি আপনাদের। তো ঘটনা হচ্ছে, তো বাসা থেকে বের হয়েছি, চৌরাস্তার দিকে আসবো, এদিক দিয়ে ভিতর দিয়ে আসবো। তো আসার আসতে মোটামুটি সময় লাগছে হচ্ছে প্রায় ঘন্টাখানিকের মতন, যে জায়গায় মনে করেন হচ্ছে আধা ঘন্টা লাগে না। আসলে তুমুল পরিমাণের জ্যাম ছিল, আসতে অনেক সময় লেগে গেছে গা। তারপর যাওয়ার সময় হচ্ছে, এখন আমি রাস্তা পার হব, মানে আমাদের বাড়ির উদ্দেশ্যে বেরোবো। তো ওই জায়গায় তো আসলে কোনোভাবেই মানে রাস্তাটাই পার হইতে পারতেছি না, এত পরিমাণের জ্যাম। মানে ইউটার্ন, তারপর হচ্ছে যে ছোট যে মানে আমরা মানে রাস্তা পারাপার হওয়ার জন্য মানুষ যে পারাপার হওয়ার জন্য জায়গা করে দেয়, মানে ওই দিক দিয়ে কোনো দিক দিয়ে আসলে মানে পার হওয়া যাইতেছে না। তো কোনো রকম পরে একটা সিস্টেম করে আসলে বের হইতে পারছি। তারপর আস্তে ধীরে বাসায় যায় বাইক রাখছি। দেন তো যে লাস্টে যে ব্লগটা দিছিলাম হচ্ছে ওভারটেকিং এর যে ভিডিওটা, ওইটা দিছিলাম। ওইটা দেওয়ার পরে মানে ওইটা ভিডিও করার পর এরপরে আর পরের দিন আর গাড়ি আর বের করতে পারি নাই। তারপরে আজকে বের করলাম, কালকেও বের করতে চাইছিলাম, ভাবলাম একটা ব্লগ করি, আসলে পরে কালকেও বের করতে পারি নাই রাস্তাঘাটের এই সমস্যার কারণে। এই তো কাছাকাছি আইসা পড়ছি, কাজটা সারি দেন তারপর বের হইতেছি। আসছিলাম হচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে। তো এ জায়গায় আইসা দেন কিছু অভিজ্ঞতা হইলো আর কি। তো কিছু রিপোর্ট নেওয়ার জন্য আসছিলাম। তো এটা এই জায়গায় সুন্দর করে রেখে দেই, এটা ভিতরে রেখে দেই, রাখি দেন তারপর বের হইতেছি আর কি। কাজ শেষ, সময় বেশিক্ষণ লাগে না, অল্প সময় লাগছে।
এখন সময় হচ্ছে 10:38। তারপর মোটামুটি সময় লাগছে, ওই জায়গায় তো রাখছিলাম এসির পানি টানি পইরা দেন, হালকা পাতলা পানির ফোঁটা ফোঁটা দেখা যাইতেছে। আচ্ছা, বের হয়ে দিক থেকে। সকালবেলা আসার মূলত উদ্দেশ্য হচ্ছে বিকেলে আসলে হয়তো খুবই মানে লোকজনের ভিড় থাকতো, তার জন্য সকালে আসছি। তারপরে একটু লেট হয়েছে, তো চলেন রাইড করা যাক। এখন বেরোয় যেতেছি। তো ঘটনা যেটা হয়েছে, তো ওই জায়গার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে মানে এক কাউন্টারে গেলে বলে যে ওই পাশেরটা যান, ওই পাশেরটা গেলে বলে ওই পাশেরটা যান। আরে ভাই কোন দিকে যাবো রে ভাই, এই কাউন্টার না ওই কাউন্টার? আসলে এরকম করতে করতেই তারপরে আস্তে আস্তে কমপ্লিট হয়ে গেল কাজ। তো আমি আসলে রিপোর্টটা যে নেওয়ার জন্য আসছিলাম, তো আমার যে এর আগে একটা ছবি রিপোর্টের যে কপি দিছিল, যেটা রিপোর্ট নেওয়ার জন্য বা মানি রিসিট বলে যেটাকে আর কি, তো সেইটা নিয়ে আসি নাই, সেটার ছবি তুলে নিয়ে আসছি। তো ওইটার ছবি তো আর লাগবে না, ছবি দেখাইলে তো আর লাভ নাই। ওরা বলতেছে যে রিপোর্টের ইটা কোথায়, মানে রিসিটটা কোথায়। পরে বললাম যে ভাইয়া রিপোর্ট তো নিয়ে আসি নাই। তো পরে আবার ফটোকপি করে দিল, বের করে পরে বললাম যে ভাই একটু কষ্ট করে বের করে দেন, দেন তারপর সিগনেচার করে দেন, তারপর রিপোর্টগুলো নিয়ে আসলাম। তো আলহামদুলিল্লাহ নিয়েছি, মোটামুটি রোগী ঠিকঠাক আছে। তো এখন চলে যাবো বাসার উদ্দেশ্যে। আর কোনো কাজই নাই আজকে, তো ওই দিক দিয়ে বেরোই নাই, কারণ হচ্ছে জ্যাম জটলা হয়ে যাইতে পারে, শুরু হয়ে যেতে পারে, তার জন্য আর ওইদিকে যাওয়া হয় নাই। তো এই দিক দিয়ে বেরোবো। যখন তাড়াহুড়া থাকবে তখন একটা না একটা ঝামেলা থাকবেই। তো ওই দিনকে আমি বুঝতে পারছিলাম আসলে হতাশটা হয়ে যায়গা। এই যে আমার ব্লগের মধ্যে আমি বলি যে আসলে হতাশ হওয়াটা ঠিক না, আসলে আমি নিজেই হতাশ হয়ে যাই, আমি নিজেই বলি। আল্লাহ মাফ করুক, যেভাবেই হোক আল্লাহ তাআলা পৌঁছাই দিয়েছিল ওই দিনটা। যদি আরো 10 থেকে 15 মিনিট হয়তো লেট হয়ে যেত, তাহলে আর ওই কাজটা করতে পারলাম না। পরে হয়তো আবার শুক্রবারের দিকে আসা লাগতো আর কি। আমি তো এই কভার ভ্যানটাকে ওভারটেক করতে পারতাছি না। তো বামেও যাবো না, বামের রাস্তা প্রচুর খারাপ। বামের রাস্তা সামনে যায় আরেকটা রাস্তা আছে, নতুন একটা রাস্তা। এটা আমি অটো দিয়ে আসার সময় চিনতে পারছিলাম, তো সেটা দিয়ে আজকে যাবো সালনা দিয়ে বেরোবো, বাট একটু ভিতর সাইডে যাবো যাতে ভাঙ্গা রাস্তাতে যাওয়া না লাগে। ওভারটেক করে বেরোয় গেলাম। আসি হচ্ছে এখন তিতাস গ্যাস অফিসের সামনে। এই তো সুন্দর একটা রাস্তায় আসলাম। এই জায়গায় এই ভিডিওটা শেষ করি। রাস্তাটা বেশ কয়েকদিন আগে চিনছি। হোপ রাখতেছে ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে এরকম ভিডিও নিয়ে সামনে আবার। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসি হচ্ছে বাউল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এই জায়গায়। তো এখন বাসার দিকে যাইতেছি। এই রাস্তাটা আসলে এর আগে পরে আসা হয় নাই, জাস্ট আজকে আসলাম, ভালোই লাগতেছে নিরিবিলি। এই তো, আল্লাহ হাফেজ।